প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত একটি পরিত্যক্ত মন্দিরের ঘটনা। আপনারা অনেকেই আমার কাছে মন্দির রিলেটেড ঘটনা শুনতে চেয়েছিলেন। আজকের এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে নাম জানাতে অনিচ্ছুক এক ভাই। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। সময়টা ছিল সম্ভবত 1943 থেকে 1944 সাল। তখন নিমাইয়ের বয়স হবে 17 কিংবা 18 বছরের মতো। এই নিমাই অত্র এলাকায় বেশ পরিচিত ছিল। তার বাবার ছিল আসলে অনেক জায়গা জমি এবং বেশিরভাগ সময় তিনি চাষবাস নিয়েই ব্যস্ত থাকতেন। ছেলেকে অনেকবার নিজের সাথে জমির কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু কে শোনে কার কথা। ছেলে কোনো না কোনো অজুহাত দেখিয়ে তখন বাড়ি থেকে বেরিয়ে যেত। প্রায় প্রতিদিনই এই নিমাইয়ের বাবা কাজ থেকে যখন বাড়ি ফিরতেন, তিনি দেখতেন কোনো না কোনো মানুষ তার ছেলের বিরুদ্ধে নালিশ করতে আসছে। একদিন দুপুরের কথা, নিমাই পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করছিল। এক পর্যায়ে একটা ছেলের সাথে তার ঝগড়া লেগে যায়। ক্রমেই ঝগড়া থেকে হাতাহাতি এবং শেষ পর্যন্ত সেটা মারামারিতে রূপ নেয়। রাগের বশবর্তী হয়ে এই নিমাই কি করে, একটা লাঠি দিয়ে ওই ছেলেটার মাথায় আঘাত করে। এই ঘটনাটা পরে তাদের গ্রামে জানাজানি হয়ে যায়। সেদিন নিমাইয়ের বাবাকে ভীষণ ঝামেলার মুখোমুখি হতে হয়। তিনি আহত ছেলেটিকে হাসপাতালেও নিয়ে যান, চিকিৎসাও করান এবং তার পরিবারের কাছ থেকে তিনি তার ছেলের এই কৃতকর্মের জন্য ক্ষমা চান। এবং এই ঘটনা ঘটিয়ে এই নিমাই কি করে, তার বাবার ভয়ে সে তার বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাটি মূলত এখান থেকে শুরু হয়। ঘটনাটি নিমের ভাষায় বলছি। তখন সন্ধ্যা হয়ে যায়। আমি হাঁটতে হাঁটতে গ্রামটি পেছনে ফেলে প্রায় অনেকটা দূর অতিক্রম করেছি। চারদিকে তখন অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু চাঁদের আলোয় অন্ধকারটা অতটা ঘন মনে হচ্ছিল না। সম্ভবত সেই রাতটা পূর্ণিমা রাত ছিল। আমি দেখি রাস্তার এক পাশে ঘন গাছপালা, ঝোপঝাড়, আর এক পাশে ফাঁকা প্রান্তর। আশেপাশে কোনো মানুষ তো দূরের কথা, একটা কুকুর বিড়ালও দেখা যাচ্ছিল না। আমি দেখি ওই চাঁদের আলোয় স্পষ্ট সামনে একটি ঘরের মতো দেখা যাচ্ছে, কিন্তু কোনো আলো জ্বলছিল না। আমি তখন সাত পাঁচ না ভেবে ওখানে চলে গেলাম। সামনে যেতেই বুঝতে পারলাম এটা একটা পুরনো ভাঙা মন্দির। মন্দিরের পাশে বিশাল বিশাল অনেক পুরনো গাছ আর ঝোপঝাড়ে ভর্তি। কিন্তু মন্দির হলে তো সেখানে প্রদীপ জ্বলবে, ফুল পড়ে থাকবে, প্রতিদিন পুজো হবে।
একটা অন্যরকম পরিবেশ থাকবে সেখানে। কিন্তু এইটা দেখে তো মনে হচ্ছে বহু যুগ ধরে বন্ধ রয়েছে। রাতের আলো আঁধারি পরিবেশে প্রথমে বুঝতে পারছিলাম না এটা কোন জায়গা, কিন্তু কিছুক্ষণ ভালো করে চারদিক দেখে বুঝতে পারলাম এটা সেই জায়গা যেখানে গ্রামের মানুষ তো দূরের কথা, একটা কুকুর বিড়ালও আসতে ভয় পায়। ছোটবেলায় মায়ের মুখে শুনেছিলাম এই জায়গাটা নাকি অভিশপ্ত, কিন্তু আমি তো ভয় পাওয়ার মতো কিছুই দেখতে পাচ্ছি না এখানে। একটা জিনিস আমি ভালোভাবে লক্ষ্য করলাম যে এতটা পথ হেঁটে এলাম, কোথাও কোনো রকম নিস্তব্ধতা ছিল না। রাতে যেসব পাখিরা ডাকে তাদের ডাক, ঝিঝি পোকার ডাক, এগুলো শুনতে পাচ্ছিলাম। কিন্তু এই নির্জন জায়গাটিতে আসার পর থেকেই কেমন অদ্ভুত রকমের একটা নিস্তব্ধতা চারদিকে ছড়িয়ে রয়েছে। তখন চাঁদের হালকা আলোয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওই মন্দিরের ভাঙাচোরা কাঠের দরজাটাকে একটা মরচে পড়া লোহার শেকল দিয়ে পেঁচিয়ে আটকে রাখা হয়েছে। তখন অনেক ক্লান্ত থাকার কারণে আমি বেশি কিছু একটা না ভেবে একটা গাছের নিচে গিয়ে বসলাম। তখনও আমার মনে কোনো ভয় ছিল না। মনে মনে ঠিক করে নিলাম আর কোনোদিনও আমি বাড়ি ফিরবো না। একা চুপচাপ বসে থাকতে থাকতে এক সময় ঘুম ঘুম ভাব হয় এবং আমি ঘুমিয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছিলাম ঠিক খেয়াল নেই, তবে ঘুমটা ক্ষীণ হয়ে গেল দুইটি কারণে। প্রথম কারণটা হলো একটা শব্দ, দরজার টানাটানির বিকট শব্দ। আর দ্বিতীয় কারণটা হলো একটা তীব্র গন্ধ, ঠিক যেন রজনীগন্ধা, আগরবাতি এবং কোনো জীব মরে গেলে যে পচা দুর্গন্ধ বের হয়, ঠিক সেই রকম একটা মিশ্র গন্ধ। দুটোই আসছিল ওই মন্দিরের দিক থেকে। আমি তখন লাফিয়ে উঠে বসলাম। হঠাৎ শব্দটা থেমে গেল। তখন সময়টা ঠিক মনে নেই আমার, তবে রাত যে অনেক গভীর হয়েছে সেটা বোঝা যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে অসংখ্য জোনাকি পোকা এসে ওই ভাঙা ঘরের আশেপাশে ভরে গেল, যেন হাজার হাজার জোনাকি। এত জোনাকি একসাথে এর আগে আমি কখনো কিন্তু দেখিনি। তখনও আমার ভয় লাগেনি, বরং ভালোই লাগছিল। কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ ওই ঘরের ভেতর থেকে আধভাঙা কাঠের দরজাটা সজোরে আঘাত করার শব্দ শুরু হলো। তখন আমি অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে গেলাম, কিন্তু ভেতর থেকে ধাক্কাধাক্কি কিন্তু কমেনি। কিছু বুঝতে পারছিলাম না। বাইরে থেকে দরজা শেকল দিয়ে বাঁধা, তাহলে ভেতর থেকে ধাক্কা দিচ্ছে কে? তখন আমি সাহস করে জোর দিয়ে বললাম, কে ওখানে? কোনো উত্তর আসে না, কিন্তু শব্দ হয়ে যাচ্ছে। একবার রাগের মাথায় আমি সিঁড়ি দিয়ে উঠে দরজার কাছে যেতেই শব্দটা বন্ধ হয়ে যায়। আমি শেকলটা খুলে ফেলে দিলাম, জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। সাথে সাথে একটা গরম হাওয়া আমাকে ভেদ করে যেন বাইরে বেরিয়ে গেল। কোনো মানুষ ভেতরে নেই, তাহলে দরজা ধাক্কা দিচ্ছিল কে? আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। বাইরে যেখানে প্রচণ্ড গরম, সেখানে এই ঘরের ভেতরটা প্রচণ্ড ঠান্ডা। দেওয়ালে কিছু ভাঙা জায়গা দিয়ে চাঁদের আলো ভেতরে প্রবেশ করে এবং এই চাঁদের আলোতে অদ্ভুত একটা মায়াবী আলো আঁধারির পরিবেশ তৈরি হয়েছে। এদিক ওদিক তাকাতেই চোখটা চলে গেল একটা নির্দিষ্ট দিকে। আমি দেখলাম একটা বড় মূর্তি সেখানে রাখা। এই মূর্তিটার সাথে হিন্দু ধর্মের কোনো দেবদেবীর যে মূর্তি থাকে তার কোনো সাদৃশ্য নেই। এক দেখায় যতটা বুঝতে পারলাম, মূর্তিটা 5 ফুট বা 5.5 ফুটের মতো লম্বা, কুচকুচে কালো বর্ণের, এবং ওটার হাত ছিল 4টি।
মুখটা শিয়ালের মতো, মাথার দুদিকে দুটি শিং রয়েছে, আর মুখের দুদিকে লম্বা দুটো গজদাঁত বেরিয়ে আছে। মাথা ভর্তি লম্বা লম্বা চুল। ভেতরের আলো আঁধারের পরিবেশে কি ভয়ঙ্কর দেখতে লাগছিল সেই মূর্তি। আমার দিকেই যেন বড় বড় চোখ নিয়ে সে তাকিয়ে আছে। তখন আমার শরীরের সমস্ত লোম যেন দাঁড়িয়ে যায়, অস্বস্তি বোধ হতে শুরু হলো। আমি তাড়াহুড়ো করে যখন সেখান থেকে বেরিয়ে আসব, ঠিক তখন অন্ধকারে ভাঙা দরজায় বেরিয়ে থাকা পিরিকের আঘাতে আমার কনুইয়ের এক পাশে কেটে যায় এবং একটু রক্ত সেখানে পড়ে যায়। আমি সেই দরজাটা ঠিক আগের মতোই বন্ধ করে হাতটা চেপে ধরে রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। সামনে অনেকটা হেঁটে সেই ঘরটি পেছনে ফেলে চলে এসেছি, কিন্তু মনের মধ্যে অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমায় ফলো করছে। আবার জোরে হাঁটার কারণে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। আমার পা ব্যথা হতে শুরু হয়েছে। এইদিকে আশেপাশে কোনো বাড়িঘর নেই। বাম পাশে শুধুই ফাঁকা প্রান্তর। আমার বাঁ পাশে ফাঁকা প্রান্তর দিয়ে ফুরফুরে ঠান্ডা বাতাস আসছিল। একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ। কিছু গা কিছু ঘাস দুহাতে ঘষে কাটা জায়গাটা চেপে ধরলাম রক্তক্ষরণ বন্ধ করার জন্য। অনেক দূর থেকে কুকুরের কান্নার শব্দ ছাড়া আর কিছুই আমার কানে আসছিল না। মনের বেখেয়ালে আমার চোখটা চলে গেল ফাঁকা প্রান্তরের দিকে। এরপর আমি যে অতি অলৌকিক কোনো ঘটনার শিকার হয়ে যাব, এটা আমি কোনোদিন ধারণাও করতে পারিনি। চোখের পলক ফেলতে না ফেলতেই হঠাৎ সেখান থেকে এক জায়গায় ধপ করে আগুন জ্বলে উঠল। আগুনে একটা বিস্ফোরণ হলো এবং সেখান থেকে দলে দলে অনেক কাক বেরোতে শুরু করলো। কাকগুলো সেই আগুনের উপরে গোল করে ঘুরতে ঘুরতে আবার আগুনের মধ্যেই ঢুকে যাচ্ছে। এসব কি হচ্ছে? চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে শুধু দেখেই যাচ্ছি আমি। কি হলো? ব্যাপারটা কি? আমি শরীরে কোনো অংশই নাড়াতে পারছিলাম না। কেউ যেন আমার শরীরটাকে একেবারেই পাথরের মতো ভারী করে দিয়েছে। হঠাৎ আগুনের মধ্য থেকে একে একে লম্বা 4টে হাত বাইরে বেরিয়ে এলো এবং সেই হাতের সাহায্যে মাটিতে ভর দিয়ে আগুন থেকে মানুষের মতোই একটা কিছু বাইরে বেরিয়ে এলো। সেটার মাথার দুপাশে দুটো শিং এবং সেখান থেকে ঝুলে আছে লম্বা লম্বা চুল। এইটা দেখে বুঝতে কষ্ট হলো না যে এটা একটা মহিলার মতো, যার সমস্ত শরীর কুচকুচে কালো এবং অর্ধ উলঙ্গ দেহে 4টি হাত রয়েছে তার, আর কোমরে ঝুলছে কয়েকটি কাটা মাথা। চুলে ঢাকা মুখ থেকে ধপ করে চোখ দুটো যেন জ্বলে উঠল। মুখ থেকে লম্বা জিভ বের করে অদ্ভুতভাবে লাফাতে শুরু করেছে সেই জিনিসটি। হঠাৎ চারদিক থেকে ভয়ঙ্কর চিৎকারের শব্দ আসছে। এক সময় ওই জিনিসটার সাথে আমার দৃষ্টি সংযোগ হয়। কি ভয়ঙ্কর চাহনি তার! আমি কোন দিক দিয়ে পালাবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ভয়ের মাত্রাটা এত বেশি ছিল যে শরীরের কোনো অংশই আমি নাড়াতে পারছিলাম না। তবুও সাহস করে দৌড়তে শুরু করলাম। আমি যখন দৌড়চ্ছি তখন দেখছি পাশের ঝোপঝাড়গুলো দিয়ে কি যেন একই সাথে দৌড়াচ্ছে। গাছপালাগুলো খুব নাড়াচাড়া করছিল। আমি তখন এতটা ভয় পেয়েছিলাম যে আমার হাত পা তখন কাঁপছিল। অনেকক্ষণ দৌড়িয়ে বাড়ির কাছাকাছি চলে আসার সময় সাহস করে একবার পিছনে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। হুড়মুড়িয়ে বাড়িতে ঢুকে উঠোনের সজোরে আমি পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে বাবা মা জড়িয়ে ধরে কান্না শুরু করলো। সে রাতে আর কোনো কিছুই আমার সাথে ঘটেনি। আমি ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আমি ভুল ছিলাম। আসল ঘটনা শুরু হলো তার ঠিক পরের রাত থেকে। আমি যেই ঘরে ঘুমোতাম
সেখানে বিছানা থেকে ডান দিকে একটা জানালা আছে। জানালা বরাবর বাইরে অনেক পুরনো, বেশ মোটা একটা তেঁতুল গাছ আছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে জানালা বন্ধ করতে গিয়ে দেখলাম সেই তেঁতুল গাছের নিচে সেই মহিলা অর্ধলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মাথায় উস্কো শুষ্ক লম্বা চুলের জন্য চেহারাটা ঠিক বোঝা যাচ্ছিল না। চোখগুলো অন্ধকারে ঝলঝল করছিল। আর সব থেকে ভয়ের ব্যাপারটা হলো, মহিলা তার 4টে হাত দিয়ে ইশারা করে আমায় তার কাছে ডাকছে। বুঝতে কোনো অবকাশ রইল না এটি সেই জিনিস গতকাল যার ভয়ে আমি প্রাণ নিয়ে পালিয়ে এসেছিলাম। জানালাটা বন্ধ করে চুপ করে খাটের এক কোণে বসে পড়লাম আমি। বাবা মা ঘরে ঢুকে হাজার রকম প্রশ্ন করছে, কিন্তু আমি কোনো কথা বললাম না। সেই রাতটা কোনো রকমে অনিদ্রায় কাটিয়ে দিলাম আমি, এবং মা বাবাকে ভয়ের ব্যাপারে তখনও কিছু আমি বলিনি। এরপর কেটে গিয়েছে 23 দিনের মতো। কোনো রকম আর সমস্যা হয়নি। এবার প্রতিদিন সকালে বাবার সাথে জমিতে কাজে যাওয়া শুরু করলাম আমি। বেশ ভালোই যাচ্ছিল সবকিছু। সেই রাতের সব ঘটনা আমি ভুলেই গিয়েছিলাম আস্তে আস্তে। একদিন বাবা জ্বরে অসুস্থ থাকার জন্য আমি একাই গিয়েছিলাম কাজে। বিকেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে প্রস্তুত হলাম পাশের গ্রামে একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। সন্ধ্যাবেলা রওনা দিলাম। সেখানে অনেকটা সময় কাটিয়ে বিয়ে বাড়ি থেকে বেরোতে আমার অনেক রাত হয়ে যায়। বেশি রাত হয়ে যাওয়ার কারণে বাড়ির সব লোকজন আমায় বাকি রাতটুকু ওই বাড়িতেই থেকে যেতে বলল। কিন্তু আমি তাদের আশ্বস্ত করে আমার বাড়ির দিকে হাঁটা দিলাম। আমার কাছে তখন কোনো ঘড়ি ছিল না, তাই সময়টা ঠিক মনে নেই। তবে মনে হচ্ছিল রাত বেশ গভীর। হাতে একটা হারিকেন নিয়ে আমি একা একা হেঁটে চলেছি। যদিও পূর্ণিমার রাত, চাঁদের আলোয় পথ চলতে কোনো অসুবিধে হচ্ছিল না। গ্রামের গাছপালা ঘেরা শুনশান নীরব রাস্তা। এই রাস্তা দিয়ে আমি একাই হেঁটে চলছি। এক সময় একটা জায়গায় দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালালাম। আশেপাশে একটা কুকুর বিড়ালও দেখা যাচ্ছে না। এতটা পথ কিন্তু শুধুমাত্র ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দই আমার কানে আসছিল না। কিন্তু এখন ঝিঁঝি পোকার শব্দ ছাড়াও একটা অন্য শব্দ আমার কানে আসছে। আর সেটা আসছে ঠিক আমার পেছন থেকে। শব্দ শুনে মনে হচ্ছে কি যেন পায়ে নুপুর পরে লাফাতে লাফাতে আমার পেছনে পেছনে আসছে। আমি যখন দাঁড়িয়ে যাচ্ছি তখন শব্দটাও থেমে যাচ্ছে। আবার যখন হাঁটছি শব্দটা হচ্ছে। পেছনে না তাকিয়ে জিজ্ঞেস করলাম, কে তুই? কোনো উত্তর এলো না। আমি মনে মনে ভাবছি, কোনো ডাকাতের পাল্লায় পড়লাম না তো? কিন্তু ডাকাত তো আর পায়ে নুপুর পরে হাঁটবে না। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। আমি আবার হাঁটা শুরু করলাম। শব্দটা কিন্তু থেমে নেই। প্রচণ্ড বিরক্তি হচ্ছে। মনে মনে ঠিক করলাম, পেছনে যেই থাকুক না কেন আমি এবার তাকে আঘাত করব। এই ভেবে পেছনে ঘুরে দেখি কেউ নেই। আমি আবার হাঁটা শুরু করলাম। আবার শব্দ হওয়া শুরু হলো। এইবার শব্দের সাথে একটা পৈচাসী মেয়েলি কণ্ঠে উত্তর এলো, সেদিন বেঁচে গিয়েছিলি, আজ তোকে কে বাঁচাবে? অনেকদিন রক্ত খাইনি, আজ তোর রক্ত খাবো। তখন আমার বুকটা আঁতকে উঠল। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখলাম সেই 4টে হাতযুক্ত ভয়ঙ্কর কুচকুচে কালো জিনিসটি হেলে দুলে এগিয়ে আসছে আমার কাছে। আর 7-5 না ভেবে জোরে দৌড় দিলাম আমি। আমি বুঝতে পারছিলাম ওই ভয়ঙ্কর শয়তানটা পেছনে পেছনে আসছে আমার। হঠাৎ দেখলাম ওই শয়তানটা আমার সামনে দাঁড়িয়ে। আমি প্রচণ্ড ভয়ে মাটিতে পড়ে গেলাম। তখন শয়তানটা এক হাত দিয়ে আমার গলা চেপে ধরে, আর বাকি 2 হাত দিয়ে আমার হাত দুটো চেপে ধরে আমাকে মাটি থেকে উপরে তুলে ফেললো।
তো সাহস কি করে হয় আমার আস্তানায় এসে আমাকে বিরক্ত করার? আজ কয়েক দশকের বেশি আমি এখানে আটকে আছি, বহু যুগ কোনো মানুষের রক্ত খাইনি। সেই রাতে তুই আমাকে মুক্তই শুধু করিসনি, নিজের শরীরের রক্ত দান করেছিস। আজ তোর রক্ত দিয়ে আমি গলা বেচাবো। প্রচণ্ড ধস্তাধস্তি করতে থাকি আমি, মনে মনে আমার সৃষ্টিকর্তাকে খুব ডাকতে থাকি। কষ্টের সাথে আমি স্মরণ করি গায়ত্রী মন্ত্র। এবং ঠিক এই সময় শয়তানটা আমাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে যায়। আমি কোনো রকমে মাটি থেকে উঠে আছড়ে পাছড়ে আবার পালাতে থাকি। তখনও শয়তানটা আমার পিছু ছাড়েনি, পেছন থেকে খুব রেগে চিৎকার করছিল। আমি বাড়ির একদম কাছে যখন চলে আসি, এমন অবস্থায় শয়তানটা কোথায় আছে সেটা দেখার জন্য আমি পিছনে তাকাই, আর দেখি ওটা আমার পেছনেই লাফিয়ে লাফিয়ে আসছে, আর চারটা হাত বাড়িয়ে রেখেছে আমাকে ধরার জন্য। এই দেখে ভয়ে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়, আর আমি বাড়ির উঠোনে হুমড়ি খেয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফিরে আসে, আমি নিজেকে দেখতে পাই আমি হাসপাতালে। আমার পাশে আমার বাবা মা বসে আছে, সবার মুখে শুধু প্রশ্ন। পরে জানতে পারি আমি 2 দিন যাবৎ নাকি হাসপাতালে অচেতন অবস্থায় ছিলাম। আমি যখন কিছুটা সুস্থ হই, তখন সবাই আমার এই অবস্থার কারণ জানতে চায়। তারা ভয় পাবে ভেবে তখন আমি তাদের কিছুই বলি না। বাড়িতে সুস্থ হয়ে আসার পর থেকে অন্য এক ঝামেলা শুরু হতে লাগলো। এবার স্বপ্নের মধ্যে অত্যাচার শুরু হলো আমার উপর। ঘুমোলেই দেখতাম আমি একটা গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আছি, সামনে যজ্ঞের মতো করে আয়োজন চলছে। এক এক করে লাইন দিয়ে মাটির পাত্রে রাখা আছে ছাগল, সাপ, কাক আর মুরগির কাটা মাথা। কোনো একজন ব্যক্তি যার মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা অদ্ভুত কিসব মন্ত্র পড়তে পড়তে সে মাথাগুলোর থেকে বেরোনো রক্তের ছিটা যজ্ঞের আগুনে মারছেন, এবং আগুনে তখন বিস্ফোরণ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেই আগুনের মধ্য থেকে একটা পৈশাচিক হাসি হাসতে হাসতে বিরাট আকৃতির সেই ভয়ানক শয়তানটা 4 হাত নিয়ে বেরিয়ে এলো। তখন আশেপাশে প্রচুর কাক উঠছে। শয়তানটা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে এক হাত দিয়ে ইশারা করতেই সেই কাকগুলো এসে আমার সমস্ত শরীর আঁচড়ে কামড়ে খেতে শুরু করে। এরপর আমার ঘুম ভেঙে যেত। দিনরাত যখনই ঘুমোতাম, তখন এই একই স্বপ্ন আমার জীবনটাকে আস্তে আস্তে শেষ করে দিতে শুরু করলো। কোনো মানুষ যদি প্রতিদিন একই স্বপ্ন বারবার দেখতে থাকে, তাহলে সেটা কোনো স্বাভাবিক ব্যাপারের আওতায় পড়ে না। কিছুদিনের মধ্যেই আমার শরীর আবারও অসুস্থ হয়ে যায়। একদিন আমার মা আমার শরীরে অনেক ক্ষতের চিহ্ন দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যান এবং জিজ্ঞেস করেন যে এটা কিভাবে হলো। আমি ভাবলাম এবার আর এই ব্যাপারটা লুকানো ঠিক হবে না। প্রথম থেকে ঘটে যাওয়া সব ঘটনা আমি মাকে সবিস্তারে বললাম। এইটা শুনে মা কান্নায় ভেঙে পড়ে, আমাকে খুবই বকাবকি করে। এরপর আমায় নিয়ে পরের দিন পাশের গ্রামের এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তো তান্ত্রিক বেশ কিছুক্ষণ আমায় একভাবে দেখতে থাকেন। এরপর আমার উদ্দেশ্য করে বলেন, ভালো তো ঝামেলা করেছো। তান্ত্রিক নিজের মতো করে আমার চিকিৎসা শুরু করে। এক সময় সব রকমভাবে চেষ্টা করার পরে সে আমার পরিবারকে বলল, এই ছেলে খুব ভয়াবহ এক অপদেবতার কবলে পড়েছে। এই অপদেবতার বয়স অনেক পুরনো, নির্দিষ্ট কোনো হিসাব করে বলা যাবে না। এর ক্ষমতা বা শয়তানি শক্তি এতটাই বেশি যে এরা একটা জীবন্ত মানুষকে চোখের পলক পড়ার সাথে সাথে মেরে ফেলতে পারে। এই ছেলেকে সুস্থ করা একেবারেই আমার ক্ষমতার বাইরে। আর মনে হয় না কোনো ওঝা তান্ত্রিক
এই কাজটা সমাধান করতে পারবে। আপনারা যত তাড়াতাড়ি পারেন আরো ভালো কোনো তান্ত্রিকের সাথে যোগাযোগ করুন, কারণ যতই দিন যাবে ততই এই ছেলের প্রাণ শক্তি সেই শয়তান কিন্তু ধীরে ধীরে খেয়ে নেবে এবং এক সময় তাকে মেরে ফেলবে। এরপরে সেই তান্ত্রিক আমার উপর থেকে খারাপ প্রভাব কাটানোর জন্য সাময়িকভাবে আমাকে ঝেড়ে দেন এবং আমাকে যাতে ঘর থেকে একা বেরোতে না দেয়া হয়, আমার বাবা মাকে তিনি সেই পরামর্শ দেন। এছাড়াও কিছু ধর্মীয় নিয়ম পালন করতে বলেন। কিছুদিন বেশ ভালোই গেল, কোনো ঝামেলা ছাড়াই। আমার শরীরও একটু সুস্থ হয়েছে। এরকম এক রাতে আমি শুয়েছিলাম, হঠাৎ জানালার বাইরে থেকে সুন্দর মেয়েলি কণ্ঠে আমার নাম ধরে কেউ ডাকতে শুরু করে। আমি সেই মায়াময় ডাকে হিতাহিত জ্ঞান শূন্যের মতো দরজা খুলে বেরিয়ে পড়লাম। রাতের চাঁদের আলোয় যতটুকু বোঝা যাচ্ছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা খুবই সুন্দর মেয়ে আমায় হাত বাড়িয়ে তার কাছে ডাকছে। তখন আমি এক প্রকার মোহগ্রস্তর মতো তার দিকে একটু একটু এগিয়ে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে আমার হাতটা কেউ ধরে একটা হ্যাঁচকা টান দেয়, আর সাথে সাথেই আমার হুঁশ ফিরে আসে। আমার সামনে থাকা মেয়েটি তখন চারটে হাত বের হয়ে সেই ভয়ঙ্কর শয়তানের আসল রূপে পরিবর্তিত হয়েই অদৃশ্য হয়ে যায়। আমি এক চিৎকার দিয়েই পেছনে ঘুরে তাকাতেই দেখি আমার বাবা আমার হাত ধরে রেখেছেন। আমি বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকি। ওই রাত থেকেই মূলত আমার আচার আচরণে অনেক পরিবর্তন চলে আসে। আমি পাগলামো করা শুরু করি। প্রায় প্রতি রাতেই স্বপ্নে ওই শয়তানটাকে দেখে ভয়ে চিৎকার করে উঠতাম, আর আমার মা আমাকে জড়িয়ে ধরে থাকতো। এরপর বহু তান্ত্রিকের কাছে আমায় নিয়ে যাওয়া হয়, কিন্তু কেউই কোনো সঠিক সমাধান দিতে পারে না। যতই দিন যেতে থাকে আমার পাগলামি ততই বাড়ে। অবস্থা খুবই খারাপ হতে শুরু হয়। শেষমেশ আমায় শিকল দিয়ে ঘরের খুঁটির সাথে বেঁধে রাখতে শুরু হয়। শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায়ও প্রায় রাতেই আমি বাড়ি থেকে উধাও হয়ে যেতাম। পরে খোঁজাখুঁজি করে আমায় পাওয়া যেত হয়তো কোনো ফাঁকা মাঠে বা কোনো শ্মশানে বা ওই তেঁতুল গাছের কোনো ডালে অথবা কোনো জঙ্গলে। অনেক কষ্ট করে খোঁজার পরে এই গ্রাম থেকে অনেকটা দূরে একজন তান্ত্রিকের খোঁজ পাওয়া যায়। সেই তান্ত্রিক যে জায়গায় থাকতো এখন বর্তমানে সেই জায়গাটি পশ্চিমবঙ্গের কোন একটি জেলায় অবস্থিত। খুবই প্রসিদ্ধ একটি তীর্থস্থান। সেই তান্ত্রিক ছিল খুবই বয়স্ক এবং খুবই বদমেজাজি ও পাগলা ধরনের। তার যদি ইচ্ছে হতো তাহলেই কাউকে সাহায্য করত, না হলে করত না। এরপর নিমাইয়ের বাবা চলে যান সেখানে এবং অনেক কান্নাকাটি করে ওই তান্ত্রিককে অনুরোধ করেন তার ছেলেকে চিকিৎসা করার জন্য। শেষমেশ সেই তান্ত্রিককে তিনি রাজি করাতে পারেন তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কোনো এক সময় সেই তান্ত্রিক নিমাইদের বাড়িতে আসেন এবং পর্যবেক্ষণ করা শুরু করেন সবকিছু। এক রাতে নিমাই যে ঘরে থাকে সেই ঘরে তান্ত্রিক আসেন এবং বসে নির্দিষ্ট কোনো অনুষ্ঠানের মাধ্যমে তার পোষা পিচাসদের ডাকা শুরু করে এবং পিচাসরা উপস্থিত হয়। তিনি নিমাইয়ের এই অবস্থার ব্যাপারে পিচাসদের কাছে সমস্ত তথ্য ও সমাধানের ব্যাপারে জানতে চান। তখন তান্ত্রিক তার পিচাসদের দ্বারা জানতে পারেন যে নিমাই রাতে যে জিনিসটির সম্মুখীন হয়েছিল সেটি আসলে ছিল এক রক্তের প্রেয়সী খারাপ শক্তি বা শয়তান, যারা ডাকিনী যোগবিদ্যায় খুবই পারদর্শী হয়। যে সমস্ত তান্ত্রিকেরা খারাপ কাজ করে থাকে তারা অনেক সাধনা করে এই ধরনের খারাপ শক্তিকে হাসিল করে, এদের দিয়ে মানুষের ক্ষতি করে থাকে। এই শয়তানি শক্তির ক্ষমতা অসীম। সাধারণ মানুষেরা একে কালী বলেও মনে করে, কিন্তু এরা পুরোপুরি
সৃষ্টিকর্তা বিরোধী। এরা সাধারণত পরিত্যক্ত ভাগাড় শ্মশানের আশেপাশে ঘুরে বেড়ায় এবং মৃত লাশের অবশিষ্ট অংশ খেয়ে কঠিন থেকে কঠিনতম কালো জাদুর চর্চা করে থাকে। প্রায় 800 বছরের বেশি সময় ধরে ওই অপদেবতাকে ওই মন্দিরের জায়গায় বন্দি করে রাখা হয়েছিল এবং সে ওই মন্দিরের নিচে পুঁতে রাখা গুপ্তধনে রক্ষা করে আসছিল যুগ যুগ ধরে। এই মন্দিরের গুপ্তধনের রহস্যের ব্যাপারে জানতে গিয়ে এক অন্য কাহিনী সম্পর্কে জানা গেল, যেটা কালের বিবর্তনে প্রায় হারিয়ে গিয়েছিল। ওই শয়তানকে কেন ওই মন্দিরে বন্দি করে রাখা হয়েছিল সেই রহস্য জানতে গেলে আমাদের অনেকটা সময় পেছনে চলে যেতে হবে, যেটা এই ঘটনার দ্বিতীয় ভাগ। যদি এই ঘটনাটি আপনাদের ভালো লাগে, এর দ্বিতীয় অংশ আমি খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের ভালো লাগা এবং না লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই মন্দিরের ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।